যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো, তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে হায় হায় গর্ব বোধ করি, তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই, দেখ এই যুবককে দেখ। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে, আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোথায়? হ্যাঁ, এই মাটির জান্নাত, মাটির দুনিয়া, হ্যাঁ, এই দুর্গন্ধময় দুনিয়া। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন, এতটুকু বলছেন, এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত। সাহাবী রসুল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত। বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে। আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখে আসছেন, দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফালতাজিম, দৈরা রাখিস, হারায়া যেন না যায়, সত্য দেখছিস। জমিনে বসে জান্নাত দেখতেন। সব পাগল ছিলেন, পাগল, নারী পুরুষ যুবক, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আপনি যদি বলেন প্রমাণ, নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন? ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না, ছোট হলে তো আমাকে নিবে না, আমি জান্নাত পাবো তো পাবো কি করে? তো পায়ের উপরে অগোচরে বড় করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় ছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে? আল্লাহ রসুল বলছে তুমি ছোট, পাও নামাও। কিন্তু ওকে ঠান্ডা করতে পারে না। ও তো এইখান থেকে হাসছে, তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে, আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি। বিশ্বাস হয় না? মূল্যযুদ্ধ লাগায় দেখেন। হায় হায়, ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বইলা দিছেন, বন্ধু নিয়ে নেন, পরীক্ষা করেন কিন্তু নিয়ে নেন। মেলা আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন? পরীক্ষা করেন, নিয়ে নেন। কেননা দিল তো আপনি দেখেন না, দিল ভিতরে কিরকম করতেছে, জান্নাতের সব ভিতরে কি করতেছে। আমাদের যুবকদের তো 14 তারিখে শখে এখনই নাচতেছে, ঠিক না? কি কম রাগ হয়ে গেল? হ্যাঁ, 14 তারিখ বুঝো না, ফেব্রুয়ারি, এরা এখন থেকেই পজিশন নিতেছে 14 তারিখে কে কি করবো। এরা হাসলে কি, আমি বুঝি তো চেহারা দেখা, এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে 14 তারিখে কি করবে, কে কেমনে করবে, কেমনে মেসেজ দিবে, লিখবে কেমনে, ফুল কোত্থেকে জোগাবে, ঠিক না? নাম বললাম না, খালি তারিখ বললাম, কি দিন এটাও বললাম না। যুবকরা বুঝে ফেলছে। হ্যাঁ, সব বিজ্ঞান সম্মত তো, বুঝো না তোমরা? হ্যাঁ, নাম তো তোমাদের জানাই আছে। হায় হায়, জান্নাতে সব রাখা আছে, এই জন্যই পাগল ছিল। সব রাখা আছে জান্নাতে, কি চাও, কোনটা চাও? যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই। হুজুররা যেমনে বলে খালি ঘুমান আর ঘুমান্তিস আর খাওয়ান্তিস, ঘুমান্তিস খাওয়ান্তিস, বোঝো? ঢাকায় শব্দ কিন্তু, বোঝো? তোমরা তো একসময় ঢাকাই ছিল, ঠিক না? হ্যাঁ, রূপগঞ্জে না স্বাধীন হয়েছে কয়েকদিন, জুমা 8 দিন, মানে স্বাধীন মানে থানা হয়েছে, জেলা হয়েছে নারায়ণগঞ্জ, ঠিক না? আগে কি ছিল? ঢাকাই ছিল না। যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে? গান তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি নাচ আছে? নাচ তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখ টিপি দিমু, ঠিক না? হায় হায় হায়, তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হলো 2,40,000 মাইল। কয় লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায়, তুমি জানো না। হাদিসে আছে, কোরআনে আছে, ওগুলোর নাম হলো মসজিদ। তুমি গড়তে যাইবা, তোমার চোখ টিপি দিতে হবে না, ওই চোখ টিপি দিয়ে বুকে ডাকবে, তুমি চিন্তা করবে না। ওইখানে 2 নম্বর নাই, সব 1 নম্বর। এইখানে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিয়েছে আবার আরেকজনকে, ঠিক না? সত্য তো? কি মনে হয় বুঝায় নাই বাংলা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিছে কি তারে, আরেকজন রে। আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেখা গেছে সাইজ, ঠিক না? জান্নাতে এরকম হবে না, কসম খোদার হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি। আল্লাহ বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি,
আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করে কেন আসলি? কোভিড থেকে অপেক্ষায় বসে আছি তোর জন্য। এটার নাম জানি। সাহাবা শুধু শুধু পাগল হয়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ। এই সুতার কাপড় আলোর সুতার বানানো। এই দুনিয়ার 3 পিস আর 2 পিস আর 1 পিস, জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার আলোর সুতা দিয়া বানানো। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে? আল্লাহ রাসূল বলছে, কোনো ওয়েট থাকবে না, আলোর কোনো ওয়েট নাই, সুতারও কোনো ওজন নাই, এটা পড়বে ডেলি 70 বার চেঞ্জ হবে। আল্লাহ চেঞ্জ করাবে, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, এটা ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করবে তারপরে শেষ, আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে রাখবে না। খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা। যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ, কেউ কেউ বলে না চিতাতেই শেষ, মনে হয় বোঝেন না, ঠিক না? এখন আমরা থিওরি বের করছি দুনিয়াই শেষ। শেষ না, মোরা দেখো শেষ কি শেষ। শুধু শুধু তো কবি বলেন না, জैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মোরা দেখো কি আছে। যদিও উন্নত দুনিয়া, মঙ্গলের ছবি আনা যায়, হবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচে কি এটা দেখা যায়? এটা গোপন রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মন চায় আমি দোয়া করি, কিন্তু দোয়া করি না, এই জন্য উপর থেকে সিগন্যাল আসছে, না বন্ধু দোয়া করেন না। তাইলে কি হবে? কেউ আপন জনকে হাত কবর, সারা দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে, কেউ আপন জনকে কবর দিবে না। কেননা 2-1টা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে, তো ভয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে। বিদায় বন্ধু দোয়া করেন না। আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই। তারপরে আল্লাহ মাঝে মাঝে দেখায় 2-1টা, ঠিক না? না দেখায় না? দেখায় না? দেখায় না? ইতিহাস খুঁজে দেখেন। তারপরে আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায়।